ফ্রাইডে মানেই ঘোরাঘুরি, ফ্রাইডে মানেই আনন্দ, ফ্রাইডে মানেই একটু বাইরে যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সকলের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, ছুটির দিন, তাই ভাবলাম একটু বাইরে বের হই। বাচ্চাটাকে নিয়ে কখনো বাইরে বের হওয়া হয় না। শহরের যান্ত্রিক জীবন, সেটা তো কত ব্যস্ততায় কাটে। যারা শহরে থাকেন তারা তো অবশ্যই জানেন। তাই মাঝে মাঝে শুক্রবার বের হওয়া হয়। তাই আজ শুক্রবার আমরা বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য লালবাগ কেল্লা। অনেকেই হয়তো লালবাগ কেল্লার নাম শুনেছেন, আবার অনেকেই লালবাগ কেল্লাতে অনেকবার আসা হয়েছে। লালবাগ কেল্লা হচ্ছে আমার বাসা থেকে খুবই পাশে, 5-10 মিনিটের রাস্তা। তাই মাঝে মাঝে এখানে আসা হয় ঘোরাঘুরি করার জন্য বাচ্চাটাকে নিয়ে। যেহেতু দূরে কোথাও যাওয়া হয় না, এটা কাছে, তাই আমরা সকলে মিলে এখানে ঘুরতে বের হই, মাঝে মাঝে ঘুরতে আসি। বাচ্চাটাও একটু খেলাধুলা করে মুক্ত খোলা পরিবেশে নিয়ে আসা হয়। চলেন আজকে আমরা লালবাগ কেল্লা জাদুঘরের ভিতরটা দেখে আসি। এটা হচ্ছে লালবাগ কেল্লা জাদুঘর। আসলে ছোটবেলায় যখন আসতাম তখন এই জাদুঘরে অনেক কিছু ছিল, অনেক কিছু দেখতে পেতাম। ছোটবেলা থেকেই পুরান ঢাকাতে আছি, তাই এখানে সচরাচর আসা হয়। এখন আগের মতো কিছু এখানে নেই, তবে এখানে নির্মাণ কাজ চলতেছে, নতুন করে আবার এখানে কাজ শুরু করেছে, কাজ হচ্ছে ভিতরে কাজগুলো। যেহেতু দেয়ালগুলো বা অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, সেজন্য এগুলো রিপেয়ারিং করার জন্য আহ চেষ্টা করা হচ্ছে। তো এখানে যা ছিল আপনাদের দেখানোর মতো কিছুই নেই, সবকিছু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কাজ শেষে হয়তো বা এগুলো আবার এখানে সাজানো হবে। এই তো ভিতরটা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাইরে খোলা আকাশ, সবুজে ঘেরা চারিপাশ, যে যার মতো করে ব্যস্ত। এটা হচ্ছে লালবাগ কেল্লার দিঘি। ছোটবেলায় এখানে যখন আসতাম দেখতাম এটাতে খুব পানি ছিল, ফুল ফুটতো, শাপলা, এখন শুকিয়ে গেছে। এদিকে আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই বের হওয়ার সময় হয়ে গেছে। সকলকে বের করে দেওয়া হচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি। এটা একটা পুরাতন কবরস্থান, কার কবর সেটা জানি না, এখানে লেখা নেই, তাই আপনাদেরকে জানাতে পারলাম না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।